হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজ পুত্র আবু শাহমাকে ব্যভিচারের অপরাধে ১০০ বেত্রাঘাত করেন, এতে তার পুত্রের মৃত্যু হয়। ইতিহাসে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুর রহমান আবু শাহমা মিশরের সেনাবাহিনীতে যুদ্ধরত ছিলেন। একদিন তিনি খেজুর ভিজিয়ে তৈরি করা শরবত পান করেন, কিন্তু এই খেজুরের শরবতে মাদকতা এসে গিয়েছিল, ফলে আবু শাহমার মধ্যে মাতলামি আসে। তিনি মিশরের প্রশাসক ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে আগমন করে বলেন, আমি মাদক দ্রব্য পান করেছি, কাজেই আমাকে আপনি মাদক পানের শরীয়ত নির্ধারিত শাস্তি প্রদান করুন। আমর রাদিয়াল্লাহু তাআলা তাকে গৃহভন্তরে বেত্রাঘাত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তা জানতে পেরে আমরকে তিরস্কার করেন এবং বলেন, সাধারণ মুসলিম নাগরিককে যেভাবে জনসম্মুখে শাস্তি প্রদান করা হয়, আমার পুত্রকেও সেভাবে শাস্তি প্রদান করা উচিত ছিল। আবু শাহমা মদিনা ফিরে গেলে তিনি নিজে পুনরায় তাকে শাস্তি প্রদান করেন। এর কিছুদিন পরে আবু শাহমা ইন্তেকাল করেন। প্রচলিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন সে দিন থেকে কাবাঘরে প্রথম আযান শুরু হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের ৫ম বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর আযানের প্রচলন হয় হিজরতের পরে মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের সময় পরবর্তী প্রায় ৬ বছর যাবৎ আযানের কোনো প্রচলন ছিল না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে মক্কায় মুসলিমগণ কাবাঘরের পাশে নামাজ আদায় করতে পারতেন না। মক্কার কাফিরগণ তাতে বাধা দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে তিনি কাফেরদের বাধা প্রতিহত করে নিজে কাবার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এবং তার সাথে অন্যান্য মুসলিমও সেখানে নামাজ আদায় করেন। এই তথ্যটি কিভাবে ক্রমান্বয়ে বিকৃত হয়েছে তার একটি নমুনা দেখুন। খাজা নাজিমুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে প্রচলিত রাহাতিল কুলুত গ্রন্থ রয়েছে। তার মুর্শিদ ফরিদ উদ্দীন গঞ্জে শক্কর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যতদিন পর্যন্ত হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ঈমান আনেননি, ততদিন পর্যন্ত নামাজের আযান গহ্বরে দেয়া হতো। কিন্তু যে দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, সেদিন তিনি তরোয়াল মুক্ত করে দাঁড়িয়ে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কাবাঘরের মেম্বারে উঠে আযান দাও। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তার নির্দেশ মতো কাজ করলেন। আমরা জানি যে এ কথাগুলো সঠিক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে বা পরে কখনোই মক্কায় গহ্বরে বা কাবাঘরে কোথাও আযান দেওয়া হয়নি। এছাড়া কাবাঘরের কোনো মিম্বার ছিল না। আমরা দেখেছি যে এই পুস্তকটি সম্ভবত খাজা নাজিমুদ্দিনের নামে জাল করে লেখা, অথবা সরলতার কারণে তারা যা শুনেছেন সহজেই বিশ্বাস করে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ৫৮৩ খ্রিস্টাব্দ মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাত্তাব বিন নুফাইল ছিলেন তার পিতা। তিনি একজন সুসাহিত্যিক ছিলেন। মাতার নাম হানতামা। বাল্যকাল থেকেই তিনি কুলজি শাস্ত্র, বক্তৃতা, কুস্তি, অশ্বারোহণ ও অশ্বী চালনার পারদর্শিতা অর্জন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক জীবনে ইসলামের ঘোর বিরোধী ছিল। তিনি ইসলামকে সহ্য করতে পারতেন না। তিনি একদিন খোলা তরবারি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পাগলের মতো বের হন। পথের মধ্যে তার বোন ফাতেমা এবং বোনের স্বামী সাঈদ ইসলাম গ্রহণের সংবাদ পান। তিনি তাদের কঠিন জবাব দেওয়ার জন্য তাদের বাড়িতে রওনা দেন। তিনি বাড়িতে পৌঁছে নিজ বোনের মুখে সূরা তহার একটি অংশ শুনতে পান। জ্ঞানী ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো কথা নয়। তিনি তৎক্ষণাৎ মহানবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ৩৩ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পৌত্তলিকতার সাথে ইসলামের পার্থক্য বুঝতে পারায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক, সত্য মিথ্যার প্রভেদকারী
উপাধিতে ভূষিত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে রাজ্য বিজয় ছিল বেশি। তিনি পারস্য, ইরাক, রোমান, মিশর, সিরিয়া প্রভৃতি রাজ্য বিজয় করেন। তিনি খালিদ বিন ওয়ালিদ, সাদ বিন আবু ওয়াক্কাস প্রভৃতি বীরদের সহযোগিতা পান। ঐতিহাসিক পি.কে. হিস্টরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে জাদু মন্ত্রের ছোঁয়ায় অনুর্বর আরব দেশ অসংখ্য ও অতুলনীয় যোদ্ধা উৎপাদনের ক্ষেত্রে রূপান্তরিত হতো, এসব বীর যোদ্ধাদের সাহায্যে তিনি পারস্য ও রোমান সাম্রাজ্য দখল করে বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত হতে অস্বীকৃতি জানায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এ ব্যাপারে বলেন, ওমর, তুমি খিলাফত না চাইতে পারো, কিন্তু